গ্রাম বাংলার রাস্তায় মোটরসাইকেল চালিয়ে এগিয়ে চলেছি আমরা। চারপাশে বিশাল সবুজ শস্যক্ষেত, মাটির গন্ধ, বাতাসের শীতল ছোঁয়া, সব মিলিয়ে একটা আলাদা শান্তি। যেন সময় ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, আমরা ফিরে যাচ্ছি বাংলার সেই চিরচেনা নিসর্গে। এই রাস্তা পেরিয়ে যাওয়া মানে শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয়, এটা এক ধরনের যাত্রা অতীতের দিকে, ইতিহাসের দিকে, আমাদের পূর্বপুরুষদের পথ ধরে। গ্রামের ভাঙাচোরা রাস্তা, দুপাশে লম্বা ধানের ক্ষেত, পাখির ডাক, এই সব কিছু যেন আমাদের স্বাগত জানাচ্ছে। গাছের সারি, সরু বাঁকানো পথ আর মাটির গন্ধে ভরা বাতাস, মনে হয় এ পথ শুধুই একটা প্রত্নস্থলে যাওয়ার নয়, এটা এক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত বলে দেয় বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য এখানেই, এই গ্রামেই। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব ভরতের দেউল, কেশবপুরের সেই ঐতিহাসিক প্রত্নস্থান। এটাই হলো ভরতের দেউল। কেশবপুর উপজেলার ভরতভায়না গ্রামের ভদ্রা নদীর তীরে অবস্থিত বহু পুরনো এই প্রত্নস্থলটি আজও নীরব দাঁড়িয়ে আছে, আমাদের অতীতের গল্প বলার অপেক্ষায়। স্থানীয়দের কাছে এটি পরিচিত ভরত রাজার দেউল নামে, কিন্তু প্রত্নতত্ত্ববিদরা একে মনে করেন আরও প্রাচীন। ধারণা করা হয় এটি বৌদ্ধ আমল বা গুপ্ত যুগের কোনো ধর্মীয় স্থাপনা, যার বয়স প্রায় 1200 থেকে 1500 বছর হতে পারে। এখন যেটাকে আমরা শুধু একটা উঁচু টিলা বা ভাঙা ইটের কাঠামো দেখি, একসময় হয়তো এখানে ছিল একটি মঠ, একটি স্তূপ বা কোনো পবিত্র মন্দির, যেখানে মানুষ আসত প্রার্থনা করতে, জ্ঞান অর্জন করতে। এবং সময়ের স্রোত পেরিয়ে সেই ধর্মীয় স্থাপনার চিহ্ন আজও মাটির নিচে লুকিয়ে আছে। আপনি সামনে দেখছেন উঁচু টিলাটা, এটাই দেউলের মূল কাঠামোর অবশিষ্ট। অনেক আগের ইট, ভগ্ন দালান আর চারপাশে পাওয়া পোড়ামাটির টুকরো সবই প্রমাণ দেয় এখানে মানুষের বসবাস ছিল কৃষ্টি সংস্কৃতির চিহ্ন। চারপাশের নীরব পরিবেশ, পাখির ডাক আর বাতাসের শব্দ যেন এই জায়গাটার সঙ্গে বিশেষভাবে মিশে গেছে। এই নির্জনতায় দাঁড়িয়ে মনে হয় ইতিহাস যেন এখনও এখানে শ্বাস নেয়। ধীরে ধীরে দেউলের চারপাশে হাঁটলে টিলার গঠন, ইটের ধরন আর স্থাপনার দিক রেখা বুঝতে পারেন। প্রত্নতত্ত্ব খননে পাওয়া বিভিন্ন চিহ্ন বলছে এখানে ছিল বহু কক্ষ, ছিল স্তম্ভের ইঙ্গিত, ছিল বিশেষ স্থাপত্য রীতি। আর এই নদীর তীরে দাঁড়ানো দেউল যেন আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের গ্রাম শুধু কৃষি বা প্রকৃতি নয়, এখানে লুকিয়ে আছে হাজার বছরের সভ্যতা, স্থাপত্য আর ইতিহাস। আজ আমরা হয়তো শুধু ভিডিও করছি, ঘুরে দেখছি, কিন্তু একসময় এখানে জীবন ছিল, মানুষের চলাফেরা, ধর্মীয় আচার, আলো বাতাসে ভরা প্রাচীন অতীত। সময়ের স্রোতে সব হারিয়ে গেছে, কিন্তু এই দেউল এখনও দাঁড়িয়ে আছে, নীরব, স্থির, মহিমান্বিত। আমরা যখন এই স্থান ছেড়ে চলে যাব, শুধু ইতিহাস নয়, এই জায়গার শান্ত নিসর্গ, নীরবতা আর রহস্য আমাদের মনে থেকে যাবে। এটাই ভরতের দেউল, একটি স্থান নয়, একটি অনুভূতি, একটি গল্প, একটি যুগের নিদর্শন।